মহিলাটি অবাক হয়ে দেখল শুধু পানি ভর্তি পাত্র থেকে মুখ দিয়ে একটি আপেল তুলে আনতে পারলেই পাওয়া যাবে $10,000 পুরস্কার। কথা শুনে ঈর্ষান্বিত নার্সটি বলল, আমি তো একবারে দুটো আপেল তুলতে পারবো। বলেই সে দ্রুত এগিয়ে গিয়ে পানির পাত্রের উপর ঝুঁকে পড়ল। কিন্তু কয়েকবার চেষ্টা করার পর সে বুঝতে পারল কাজটা দেখতে যত সহজ আসলে ততটা নয়। অবশেষে সে হাল ছেড়ে উঠে আসতে চাইল, কিন্তু তখনই যেন কোনো অদ্ভুত শক্তি তাকে শক্ত করে পানির ভেতরে চেপে ধরল। লোকটি তার এত চেষ্টা দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু অক্সিজেনের অভাবে নার্সটির ছটফটানি ক্রমই বাড়তে লাগলো। পাশে থাকা শিয়াওমেই অবশেষে কিছু অস্বাভাবিক বুঝতে পারল। সে দ্রুত এগিয়ে এসে নার্সটিকে টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু যতই জোর লাগাক না কেন মেয়েটি যেন পানির পাত্রের সঙ্গে আটকে গেছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো মুহূর্তের মধ্যেই বরফ শীতল পানি ফুটতে শুরু করলো। গরম পানিতে পুড়ে নার্সের মুখ লাল হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনোভাবেই মুক্ত হতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। এরপর সবাই মিলে তাকে পানির পাত্র থেকে বের করলো, কিন্তু তখন তার দেহ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমন রহস্যময় মৃত্যুর ঘটনা দ্রুতই দুই শিকারী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলো। শিয়াওমেই আগে নিজে পানির তাপমাত্রা পরীক্ষা করেছিল, তাই তারা নিশ্চিত হলো যে এর পেছনে কোনো অশুভ আত্মার হাত রয়েছে। কিছুক্ষণ পর স্যাম সোফার নিচে একটি জাদুর থলি খুঁজে পেল। থলির ভেতরে ছিল নানা অদ্ভুত জিনিসপত্র, আর ছিল 500 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের বিরল উদ্ভিদ। সব প্রমাণই ইঙ্গিত করছিল এগুলো কোনো ডাইনির ব্যবহৃত জাদুবিদ্যার সরঞ্জাম। এদিকে একই সময় আরেকটি রহস্যময় ঘটনা ঘটল। এক ব্যক্তি শুধু হ্যালোইনের একটি ক্যান্ডি আগে ভাগে খেতে চেয়েছিল, কিন্তু কয়েক কামড় দিতেই তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। সে মুখের ভেতর হাত ঢুকিয়ে খোঁজার চেষ্টা করলো, আর তখনই টেনে বের করলো একটি ধারালো ব্লেড। এরপর সে ক্রমাগত কাশতে লাগলো। প্রতিটি কাশির সঙ্গে ব্লেডের টুকরো আর শরীরের ভেতরের ক্ষতবিক্ষত অংশ মেঝেতে ছিটকে পড়তে লাগলো। চিৎকার শুনে তার স্ত্রী ছুটে এলে দেখলো লোকটি ইতোমধ্যেই মারা গেছে। ঘটনার খবর পেয়ে স্যাম ও তার ভাই আবার ঘটনাস্থলে পৌঁছলো। সেখানে গিয়েও তারা আরেকটি জাদুর থলি খুঁজে পেল। তখন তারা বুঝতে পারল এবার তাদের প্রতিপক্ষ কোনো সাধারণ শত্রু নয়। তাই তারা দ্রুত প্রাচীন গ্রন্থ ঘাঁটতে শুরু করলো। সেই গ্রন্থে লেখা ছিল হ্যালোইনের আগের 3 দিনের মধ্যে যদি একজোড়া কিশোর ছেলে এবং কিশোরী মেয়েকে বলি দেওয়া হয়, ডাইনি তখন নিজের শক্তিশালী কালো জাদুর সাহায্যে নরকের দরজা খুলতে পারবে, আর সেখান থেকে আহ্বান করবে ভয়ঙ্কর দানব রাজাকে। সেই দানব পৃথিবীতে অবতরণ করলে সমগ্র মানব জাতি মহাবিপদের মুখে পড়বে। কিন্তু ডাইনিটি জাদুর মাধ্যমে নিজের পরিচয় ও অবস্থান গোপন করে রেখেছিল। ফলে দুই ভাই কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তারা বাধ্য হয়ে সন্দেহভাজন মহিলার বাড়ির সামনে নজরদারি শুরু করলো। কিন্তু হঠাৎই তাদের চোখে পড়ল এক পরিচিত মুখ। সে আর কেউ নয়, শুরুতে আপেল তোলার খেলায় অংশ নেওয়া শিয়াওমেই। অবিশ্বাস্য হলেও সত্যি, সে ওই পরিবারের নবজাতক শিশুর দেখাশোনার কাজ করত। দুটি রহস্যময় ঘটনাতেই তার উপস্থিতি ছিল। আর যেহেতু জাদুর সরঞ্জাম গোপনে বসিয়ে অভিশাপ কার্যকর করতে হলে ঘনিষ্ঠ কারোর সাহায্য দরকার, তাই তার উপর সন্দেহ আরও ঘনীভূত হলো। তারা এরপর শিয়াওমেইয়ের পুরনো শিক্ষকের কাছে গেল। শিক্ষক জানালেন শিয়াওমেই ছিল অসাধারণ প্রতিভাবান এক চিত্রশিল্পী, তবে তার আঁকা ছবিগুলো ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। এমনকি সেসব ছবিতে নানা রহস্যময় প্রতীক ও চিহ্নও দেখা যেত। এসব শুনে দুই ভাই নিশ্চিত হয়ে গেল যে তাদের সন্দেহ ভুল নয়। কিন্তু যখন তারা নিজেদের মোটেলে ফিরে এলো, তখন তারা দেখতে পেল সেখানে একটি অভিশপ্ত জাদুর ফাঁদ পেতে রাখা হয়েছে। এতে বোঝা গেল শত্রুপক্ষ ইতোমধ্যেই তাদের উপস্থিতি টের পেয়েছে এবং আগেভাগেই তাদের হত্যা করতে চায়। তারা সঙ্গে সঙ্গে আবার স্কুলে ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো শিক্ষক নিখোঁজ। তারা শিক্ষকের সেফ ভেঙে ভেতরে অনুসন্ধান করলো, আর তখনই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। সেফের ভেতরে অসংখ্য শিশুর চুল সংরক্ষিত ছিল। তখন তারা বুঝতে পারল প্রকৃত ডাইনি আসলে সেই শিক্ষকই ছিল। ঠিক সেই সময় শিয়াওমেইকে একটি ভূগর্ভস্থ ঘরে বেঁধে রাখা হয়েছিল। দানবকে আহ্বান করার আচার সম্পন্ন হতে আর মাত্র একটি ধাপ বাকি ছিল, আর শিয়াওমেই সেই আচার সম্পন্ন করার জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র ছিল। সংকটময় মুহূর্তে হঠাৎ শিক্ষকের গায়ে গুলি লাগলো, কারণ দুই ভাই ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিল। তারা ভেবেছিল এবার সব শেষ, কিন্তু আশ্চর্যজনকভাবে শিয়াওমেই একটুও ভয় পেল না, কারণ শিক্ষক আসলে তার মালিক নয়, বরং তারই অনুগত দাসী ছিল। এতদিন ধরে শিক্ষক কেবল তার জন্যই উপযুক্ত পাত্র প্রস্তুত করছিল। এরপর শিয়াওমেই শিক্ষকের রক্ত সংগ্রহ করলো। কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর মন্ত্র পাঠ করার পর হঠাৎ মাটিতে একটি বিশাল ফাটল সৃষ্টি হলো। ফাটল থেকে অসংখ্য কালো ধোঁয়া ও অশুভ শক্তি বেরিয়ে আসতে লাগলো। এরপর এক ভয়ঙ্কর দানব শিক্ষকের দেহে প্রবেশ করলো। দানবটি পুনর্জীবিত হওয়ার পর প্রথমে শিয়াওমেইকে স্নেহভরে চুম্বন করলো, কিন্তু পর মুহূর্তেই তার ঘাড় মোটকে হত্যা করে ফেললো। সৌভাগ্যবশত দুই ভাই শিক্ষকের রক্ত নিজেদের মুখে মেখে মৃতের অভিনয় করেছিল, ফলে তারা দানবকে ফাঁকি দিতে সক্ষম হয়। এই কৌশলটি তারা পেয়েছিল হ্যালোইনের সেই কিংবদন্তি থেকে, যেখানে বলা হয় মুখোশ পরে মৃত্যু দেবতাকে প্রতারিত করা যায়। অবিশ্বাস্য হলেও সেই কৌশল সত্যিই কাজে দিয়েছিল। পুনর্জীবিত দানব এরপর একটি হ্যালোইন পার্টিতে পৌঁছালো। সে ভেতরে থাকা সব শিক্ষার্থীকে আটকে ফেললো। তারপর একের পর এক জম্বিকে আহ্বান করতে শুরু করলো। দানবের পরিকল্পনা ছিল জম্বিদের দিয়ে সেখানে থাকা সবাইকে হত্যা করানো। ঠিক সময়ে স্যাম ও তার ভাই সেখানে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করলো। এরপর স্যাম একাই দানবের মুখোমুখি হলো। দানব হাত নেড়ে ভয়ঙ্কর এক অন্ধকার শক্তির আঘাত ছুড়ে মারল, কিন্তু আশ্চর্যের বিষয় স্যামের উপর সেটি কোনো প্রভাবই ফেলল না, কারণ বহু বছর আগে যে দানব তার মাকে হত্যা করেছিল সেই একই দানব তার শরীরে বিপুল পরিমাণ অশুভ শক্তি রেখে গিয়েছিল। আজ সেই একই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে লড়াই করতে হচ্ছে। শেষ পর্যন্ত যখন স্যাম প্রায় পরাজিত হতে বসেছিল। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক করে দিন, আর পার্ট 2 চাইলে কমেন্টে জানান।